সময় ক্রিয়াসূচিটা প্রকাশ করা হয়নি, বলেছিল একটু দাঁড়ান আমরা ক্রিয়াসূচিটা মেলে পাঠিয়ে দেবো। ডুরান্ডের ক্রিয়াসূচিতে একটা অভিনব জিনিস আমরা পরে চোখে দেখিয়েছি। ডুরান্ডের ক্রিয়াসূচিতে এই যে গ্রুপ লিগে 6টা টিম চ্যাম্পিয়ন টিম যাবে, বেস্ট 2টো রানার্স টিম যাবে। অতএব যখন নকআউটের খেলা হবে তারা বলতেই পারতো গ্রুপ এ চ্যাম্পিয়ন বনাম গ্রুপ বি বা গ্রুপ সি চ্যাম্পিয়ন, কিংবা বলতেই পারতো গ্রুপ ডি চ্যাম্পিয়ন বনাম সেকেন্ড রানার্স টিম, সেকেন্ড বেস্ট রানার্স টিম, বা গ্রুপ এফ এর সঙ্গে খেলা হবে তখন কিন্তু এগুলোই হয়। কিন্তু এইভাবে ফিক্সচারটা করা হয়নি। কোনো ফিক্সচারে কোথাও মানে শুধু দিনগুলো দেওয়া আছে 16 এবং 17-য় 2টো করে কোয়ার্টার ফাইনাল হবে। আর কে কার সাথে খেলবে কিছুই দেওয়া নেই, কিন্তু লেখা আছে সেমিফাইনালটা দেওয়া আছে, দিন দেওয়া আছে, বলা আছে কোয়ার্টার ফাইনাল 1 ভার্সেস 3 বা 2 ভার্সেস 4 এরকমভাবে করা আছে। এই যে এবং শোনা যাচ্ছে এটা নাকি ডুরান্ড কমিটির সিদ্ধান্ত, এবং 17 তারিখ মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে 2 দল যদি ওঠে। আমার মনে হয় না এটা শোনা যাচ্ছে। এটা দেখো ডুরান্ডের এবারে অসুবিধা আছে, কমিটিরও অসুবিধা আছে। কেন এত আইএসএলের টিম উইথড্র করে নিয়েছে যে যেখান থেকে পেরেছে এনে টিম এনে আজকে আর্মি টিম কতগুলো, মালয়েশিয়া, নেপাল, তারপরে আরো কি ধর প্রচুর টিম এসছে, যে টিমগুলোকে ওদের তো জোর করে আনতে হয়েছে। আজকে তোমার এতগুলো টিমকে কটা গ্রুপ, 6টা গ্রুপ 24টা টিমকে ভরাতে হয়েছে। তা সেটা ওদের খুব অসুবিধা। ওরা সেইভাবে ফিক্সারটা করতে পারেনি। এবং তুমি এটা বলছো কোয়ার্টার ফাইনালে মোহনবাগান লড়িয়ে দেবে, আমার মনে হয় এটা এখন করবে না। যদি সেইভাবে ওরা বোধহয় এটা করবে যেটা সেই ফাইনাল বা ফাইনালে দুজনে মিট হবে, তাতে অনেক বেশি ম্যাচটা হাইলাইটেড হবে, অনেক বেশি ইন্টারেস্টিং হবে। এই কোয়ার্টার ফাইনালে আমি ঠিক মনে হচ্ছে না ওরা কিছু করবে। তুমি তবে 2-1 দিনের মধ্যে, আজকালের মধ্যে আমার মনে হয় ওরা বলছে 10 তারিখ রাতে কিংবা 11 তারিখ জানাবে। মানে এই গ্রুপ লিগের ম্যাচটা শেষ হবে, তারপরে ওরা অ্যানাউন্স করবে যে কার সঙ্গে কার খেলা হবে। কিছু করার নেই, এটা কমিটির একটা ডিসিশন, তারা সিচুয়েশন অনুযায়ী। এটা কি ওপেন লটারি করে করা উচিত? 6টা যারা কোয়ালিফাই করলো 8টা দলকে ডেকে? না, 8টা দলকে ডেকে কোয়ালিফাই যদি তুমি ওপেন যদি করো সেটা হয় না। 2টো বেস্ট টিম করা হলে মিট হয়ে গেল, সেটা পৃথিবীতে কোথাও হয় না। এবার 8টা টিমকে আমি 4টে ভাগ করলাম, আমি জানি না ওরা কি সিস্টেমে যাচ্ছে। বা মানে 8টা দল ফাইনাল হবে, নকআউট সেমিফাইনাল নকআউট। এবার 8টা দলকে কিভাবে ভাগ করবে 2টো গ্রুপে, সেটা হচ্ছে কোনো গ্রুপ নেই তো, মানে গ্রুপ নাই না। আমি বলছি 2টো সাইড একটার সঙ্গে আরেকটা খেলবে, তো 2টো সাইড তো হবে। হ্যাঁ, সেই সাইডটা কিভাবে? আমি সেটাই তো বলছিলাম, সেটা কি ড্রপ লটসের উপর করা? না, মনে হয় না। 2টো টপ টিম, এখন টপ টিম কাকে বলবে এখানে? মোহনবাগান, ইস্টবেঙ্গল, তোমার নর্থ ইস্ট সেও টপ টিম, জামশেদপুর সেও টপ টিম, লাস্ট ইয়ারের চ্যাম্পিয়ন নর্থ ইস্ট। তাহলে তো এভাবে তো বলা যায় না। তাহলে তুমি যেটা বলছো এই লটারি, এবার লটারি মানে আমার পছন্দ হচ্ছে না একদম। এটা আগে থেকে তুমি যেটা বললে, আগে থেকে কি বলে তোমার সিস্টেমটা যদি আগে অ্যানাউন্স করে দেওয়া তো অনেক বেটার হতো। তাতে কিন্তু আমি বললাম যেটা যে এত টিম চেঞ্জ হয়েছে, পারিনি কেন বলতে পারবো না। দেখো মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান, ডায়মন্ড হারবার, নর্থ ইস্ট, জেএফসি, ইভেন তুমি শিলং লায়ন, এই টিমগুলো তো ছিল। এই টিমগুলোকে বেস করে তো একটা ফিক্সার তৈরি করা যেত। শিলং লায়ন যেমন নর্থ ইস্টের ওটা যথেষ্ট সম্ভাবনা আছে। শিলং লায়ন একটা গোল অ্যাডভান্টেজ রয়েছে ডায়মন্ডের মতো, যাবে ওরা বেটার জায়গায় যেমন ডিপেন্ড করছে। ডায়মন্ড যদি মোহনবাগানের সঙ্গে 7 ড্র হয়ে যায়, 7-7 হয়ে যায়, তখন তার ধরতেই পারবে না। দেখা যাক কি হয়, এটা জীবন কমিটির ব্যাপার, আমরা কি বলবো। সব তোমার টুর্নামেন্টে লিগ কাপ, নকআউট টুর্নামেন্টে একটা সিস্টেম আছে, সেই সিস্টেম অনুযায়ী চলে। আগে থেকে তোমার গ্রুপ করে সেখান থেকে কি কোথায় যাবে কি যাবে এটা বরাবর হয়ে এসছে। সেটা করেনি, ওদের ব্যাপার আর ওদের নিজস্ব কিছু ইন্টারনাল ব্যাপার ছিল যেখানে করতে পারে। দেখা যাক কী করে, তারপরে কথা বলা যাবে। নিশ্চয়ই আমরা আবার কোয়ার্টার ফাইনালের বিন্যাস হয়ে গেলেই তোমার কাছে আসবো, নিশ্চয়ই আসবো।